ওয়েলকাম স্টুডেন্ট। আকাঙ্ক্ষী ডি সিলভা একজন 4 বছরের শিশুকন্যা। তার অটো ইমিউনো বংশগত রোগ হয়ে যায়। সেই রোগটার নাম কি? SCID, সেভার কম্বাইন্ড ইমিউনো ডেফিসিয়েন্সি ডিজিজ, যার অপর নাম বাবল বয় ডিজিজ। টপিকটার নাম জিন থেরাপি। এই রোগটা হয়ে গেল, এখন এই রোগের সমাধান হলো জিন থেরাপি। তারপর 1990 সাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর দুজন সায়েন্টিস্ট, ডক্টর উইলিয়াম এবং অ্যান্ডারসন, দুইজন বিজ্ঞানী যৌথ উদ্যোগে এই রোগটা নির্ণয় করলেন এবং তার প্রতিকার ওনারা জিন থেরাপির সাহায্যে তুলে ধরলেন গোটা বিশ্বের কাছে। সেটা কিরকম? এই রোগটা ADA, অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ তৈরি করার ক্ষমতা ওই মেয়েটির ছিল না। তার জন্য শরীরে টি লিম্ফোসাইট তৈরি হতো না, আর কোষ ভিত্তিক অনাক্রমতা গড়েই ওঠেন। এই হচ্ছে নামকরণ এবং রোগের ইতিহাস, জিন থেরাপি আবিষ্কারের ইতিহাস। এখন আমরা চলে যাব ডেফিনেশন। জিন থেরাপিটাই কি? বলছে যে পদ্ধতিতে একজন ব্যক্তি, আমি একটা ব্যক্তি এখানে এগিয়ে নিচ্ছি, একটা জীব, যে পদ্ধতিতে একজন জীব তার ত্রুটিযুক্ত জিন, তার শরীরে কোনো ত্রুটিযুক্ত জিন রয়েছে, যে ত্রুটিযুক্ত জিন কোনো রোগ ঘটাচ্ছে। কি রোগ? সিস্টিক ফাইব্রোসিস, হিমোফিলিয়া, বাবুল বয় ডিজিজ, এই ধরনের রোগগুলো ঘটছে। এখন এই ত্রুটিযুক্ত জিনকে আমরা বহিরাগত ত্রুটি মুক্ত জিন প্রবেশ করাবো। ত্রুটি মুক্ত জিন প্রবেশ করিয়ে এই ত্রুটিযুক্ত জিনকে বহিঃপ্রকাশে বাধা দেব। বাধা দিয়ে আমরা এই ব্যক্তিকে, অসুস্থতাকে আমরা ভালো করে তুলব। তার নাম জিন থেরাপি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? কোন জীবের দেহে ত্রুটিযুক্ত জিনকে দেহ থেকে বার করে দেবো, কিংবা দেহে থাকবে, আমরা বাইরে থেকে কোনো সুস্থ স্বাভাবিক জিন প্রবেশ করিয়ে ওই ত্রুটিযুক্ত জিনকে বহিঃপ্রকাশ করতে দেওয়া যাবে না বা দেবো না। এই যে প্রক্রিয়া, তার নাম হবে জিন থেরাপি। নিশ্চয়ই সংজ্ঞাটা বুঝতে পারলে? চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে, কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই জানাবে। প্রকারগুলো কি কি রয়েছে? দুটো প্রকার রয়েছে। একটা ইন ভিভো, যাকে আমরা বলছি ক্লাসিক্যাল, একে আমরা বলছি ক্লাসিক্যাল জিন থেরাপি। আর একটাকে বলা হয় নন ক্লাসিক্যাল, আর একটাকে নন ক্লাসিক্যাল। ইন ভিভো কাকে বলে? দেখো, কোন একটা জীবদেহ, এটা একটা জীবদেহ আমি এঁকে নিচ্ছি। এই জীবদেহের মধ্যে একটা এখানে সুস্থ একটা ত্রুটিযুক্ত জিন রয়েছে, ত্রুটিপূর্ণ জিন রয়েছে। এখন আমরা বাইরে থেকে একটা জিন ঢোকাবো, যেটা ত্রুটিযুক্ত জিন। এই ত্রুটিযুক্ত জিন এই ত্রুটিমুক্ত জিনটাকে প্রকাশে বাধা দেবে, প্রকাশে মানে বহিঃপ্রকাশে বাধা দেবে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকেই আমরা বলবো ইন ভিভো। অর্থাৎ দেহের মধ্যে কোনো ত্রুটিযুক্ত জিন আছে, আমরা বহিরাগত জিনকে প্রবেশ করি, ত্রুটিযুক্ত জিনকে প্রকাশ পেতে দেব না, তখন তাকে আমরা ইন ভিভো। কোন রোগের ক্ষেত্রে এই পদ্ধতিগুলো করা হয়? ক্যান্সার ভালো করার জন্য, এইডস ভালো করার জন্য, সিস্টিক ফাইব্রোসিস রোগ ভালো করার জন্য ইন ভিভো টাইপ অফ জিন থেরাপির সাহায্য নেওয়া হয়। এবার ইন ভিট্রোটা একটা আলাদা ধরন। কিরকম ধরন? একটা জীবদেহ রয়েছে, সাপোজ একটা জীবদেহ এইভাবে রয়েছে, তাহলে এখানে ত্রুটিযুক্ত জিন রয়েছে, তার এই কোষটাকে দেহের বাইরে বের করো। এখানে দেহের বাইরে বের করা হয়, বাইরে বের করে এখন এখান থেকে আমরা কোন সুস্থ জিন এর মধ্যে প্রবেশ করিয়ে দিলাম। প্রবেশ করিয়ে দিয়ে এই কোষটাকে স্বাভাবিক করে দিলাম, করার পরে আবার এই কোষটাকে ভেতরে প্রবেশ করালাম। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার নাম নন ক্লাসিক্যাল বা ইন ভিট্রো, দেহের বাইরে সুস্থ করা হচ্ছে বলে। এটা 4টি প্রকার। একটা কি? দেহ কোষের সাহায্যে জিন থেরাপি,
কোন রোগের ক্ষেত্রে করা হয়? SCID রোগের ক্ষেত্রে করা হয়। জনন কোষের ক্ষেত্রে জিন থেরাপি, হিমোফিলিয়া রোগের ট্রিটমেন্ট করা হয়, স্টেম সেলের জিন থেরাপি, সিকেল সেল অ্যানিমিয়া ট্রিটমেন্ট করা হয়, এমব্রায়ো জিন থেরাপি। এতগুলো জিন থেরাপি রয়েছে। এরপরে আমি পদ্ধতিটা নিয়ে আসছি, প্রসেসটা নিয়ে বলছি যে জিন থেরাপি একটা মানুষের বা ওই 4 বছরের শিশু কন্যার কিভাবে সমস্যার সমাধান করা হয়ে থাকে। আমি এখানে SCID রোগটা নিয়েই বলছি। SCID যাকে আমরা বাবুল বয় ডিজিজ বলে থাকি, এইটা বলে থাকি, সেই রোগটা আমি ডিসকাস করছি। প্রথমে যে মানুষ ADA জিন তৈরি করতে পারে, মানুষের দেহ থেকে ADA জিন কালেক্ট করতে হবে। একটা প্লাজমিড যুক্ত ব্যাকটেরিয়া নিতে হবে। সেই প্লাজমিডে আমরা আকাঙ্ক্ষিত জিনকে আমরা প্লাজমিডে করে RDNA তৈরি করি। এটা RDNA তৈরি হয়ে গেল। এখন রেট্রোভাইরাস দরকার রয়েছে। রেট্রোভাইরাস কি? যেটা RNA যুক্ত ভাইরাস, সে RNA টাকে কমপ্লিমেন্টারি ডিএনএ বা cDNA তৈরি করে নেয়। এই রেট্রোভাইরাসের ভূমিকা হচ্ছে এখানে, তার ছিল কি RDNA, তার mRNA ছিল mRNA, সে সেখান থেকে কি তৈরি করতে পারে? কমপ্লিমেন্টারি ডিএনএ cDNA তৈরি করে নিতে পারে রেট্রোভাইরাস। এখন দেখো, এই ব্যাকটেরিয়া এবং রেট্রোভাইরাসকে আমরা একযোগ করলে রেট্রোভাইরাসের মধ্যে ADA জিনটা প্রবেশ করে গেছে। এই জিনের মধ্যে অ্যাডিনোসিন ডিঅ্যামাইনেজ জিন রয়েছে। আমরা সেই যে শিশু বা রোগী ADA জিন তৈরি করতে পারে না, তার দেহ থেকে আমরা কোষ সংগ্রহ করে নেব আগে থেকে। এই এখানে কোষ সংগ্রহ করে রেখেছি। এই কোষগুলোকে আমরা এই রেট্রোভাইরাস সংযুক্ত ADA জিন সংযুক্ত এই কোষকে আমরা এটা দিয়ে অ্যাটাক করব। করলে কি হবে? এই কোষের মধ্যে ADA তৈরিকারী জিনটা প্রবেশ করে যাবে। যেই প্রবেশ করে গেল, তারপরে আমরা কালচার মিডিয়ামে এই কোষগুলো রাখবো, রেখে এর সংখ্যা বৃদ্ধি করব। কোষের সংখ্যা বৃদ্ধি করার পরে বিশেষ প্রক্রিয়ায় এই কোষগুলোকে ওই শিশুর দেহে আমরা প্রবেশ করিয়ে দেব। শিশু কোন শিশু? যে শিশু রোগটি ছিল, এই রোগটি রয়েছে বাবুল বয় ডিজিজ, এই রোগটি রয়েছে ওই শিশুর দেহে প্রবেশ করিয়ে দিলে সেই শিশু এবার ব্যক্তিগতভাবে একা একা সে ADA তৈরি করতে পারবে। ফলে তার শরীরে টি লিম্ফোসাইট বা টি কোষ তৈরি হবে। অর্থাৎ তার সমস্যা কি ছিল? কোষ, আগে বলেছি কোষ নির্ভর অনাক্রমতা তৈরি হতো না, তাহলে এখন শিশুটি কোষ নির্ভর অনাক্রমতা তৈরি করতে পারবে। এই হচ্ছে জিন থেরাপির প্রসেস। তোমরা ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।